তো বন্ধুরা বর্তমানে আমি এখন আছি হচ্ছে জয় হিন্দ বিমানবন্দর স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে নোয়াপাড়া। নতুন যে কিছুদিন আগে তোমরা শুনেছিলে যে ইয়েলো লাইন চালু হয়েছে বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত, তো সেটারই আমি আজকে জার্নি করব। তো কেমন হয় সমস্ত জিনিসই তোমাদের দেখাবো, তো দেখতে থেকো। তো আজ আমি চলে এসেছি জয় হিন্দ মেট্রো স্টেশনে। কিছুদিন আগেই তোমরা জানো যে ইয়েলো লাইন চালু হয়েছে। আর এই যে এখান থেকে এবার নিচের দিকে নামবো। এখান থেকে আমি যাব হচ্ছে নোয়াপাড়ার দিকে যাব। চলো আমরা তো যাওয়া যাক। এই যে আচ্ছা, এটা ওঠার, এখান থেকেই নামতে হবে। এই যে এন্ট্রি, এই যে সামনেই জয় হিন্দ নোয়াপাড়া। চলো, তো নতুনই চালু হয়েছে এটা। আমি আপাতত আজকেই এসেছি, মানে অনেক দিন পরই, মোটামুটি অনেক দিন হয়ে গেলে চালু হয়েছে। তো চলো আপাতত জার্নি করা যাক। একদম শুনশান স্টেশন। তো এখনও কাজ চলছে, মানে এক মাসের বেশি হয়ে যাবে। এখনও দেখো, এই দেখো এখনও কাজ চলছে। আর দেখো কতটা বড়, মানে তোমরা যদি এয়ারপোর্ট থেকে নামো, ঠিক আছে, নেমে অনেকটা হেঁটে যেতে হবে, মানে স্টেশনের মধ্যে অনেকটা হেঁটে তারপর তোমরা যে সেই প্ল্যাটফর্ম তোমরা পাবে। কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব কম মানুষ আপাতত যাতায়াত করে এই দিকেই। আর দেখবে দেয়ালে লেখা আছে যে কোন দিকে কি যেতে হয়। তো তোমাদের কোনো অসুবিধা আশা করি হবে না। এই যেখানে লেখা আছে এয়ারপোর্টের দিকে, এইদিকেই আছে হচ্ছে এয়ারপোর্ট। বাপরে, আবার ওই লম্বা প্যাচটা যেটা আগে দেখালাম ওটা ক্রস করে আবার এটা মানে যেতে হয়। বিশাল লম্বা, বিশাল বড়। এই যে হাঁটতে হাঁটতে অলমোস্ট এসেই গেছি প্ল্যাটফর্মের কাছে। এই টানটা ঘুরলেই তোমরা প্ল্যাটফর্ম পাবে। আর এখান থেকে তোমরা এক্সিট করতে পারো। এটা হচ্ছে এয়ারপোর্টের দিকে যে এক্সিটটা হয় সেটা। এই দেখো টিকিট কাউন্টার, এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা, এই যে এখান থেকে এন্ট্রি করে ফেলেছি। এবার আমাদের এই নিচের দিকে নামতে হবে। এন্ট্রি করে তোমরা দেখতে পাবে এই যে এবার আমরা নিচের দিকে নামছি। নিচের দিকে নামলেই আমরা মেট্রো স্টেশনটা পাবো। এই যে এখানে এসকেলেটার আছে, এসকেলেটার দিয়ে নামছি এখন। দারুণ পড়েছে কিন্তু। এখন আমরা আছি হচ্ছে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে। নতুনই চালু হয়েছে এই যে ইয়েলো লাইন। আর এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি নোয়াপাড়া যাবো এখান থেকে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু নতুন হয়েছে আপাতত এখন, তো তার জন্যেই। আর এদিকটাতে তোমার বারাসাত যেতে পারবে। যখন বারাসাতের লাইনটা চালু হয়ে যাবে তাহলে এদিক দিয়ে তোমরা তখন বারাসাত যেতে পারবে। আপাতত এখন নোয়াপাড়া পর্যন্ত চলছে, মানে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত। চলো জার্নিটা কেমন হয় তোমাদের দেখাবো। তো আমরা এখন আছি হচ্ছে এই জায়গাটা জয় হিন্দ বিমানবন্দর। আর এখান থেকে তোমরা যদি দক্ষিণেশ্বরের দিকে যেতে চাও তাহলে তোমাদের এদিক দিয়ে যেতে হবে, মানে এদিকে যেতে হবে আর কি। আর এখান থেকে কিছুদিন পরেই চালু হবে বারাসাতের দিকে তোমরা যেতে পারবে। আপাতত এই লাইনটাই চালু আছে, মানে এই জয় হিন্দ বিমানবন্দর থেকে আপ টু নোয়াপাড়া পর্যন্ত। আর তার মধ্যে দেখো কী কী স্টেশন পড়বে। এখানে যশোর রোড, এখানে দমদম ক্যান্টনমেন্ট, এখানে নোয়াপাড়া। আর নোয়াপাড়াতে নামলে তোমার নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিকেও যেতে পারবে এই যে। আর এই দিকটা হচ্ছে বারাসাতের দিকের লাইন, মানে তোমরা নোয়াপাড়ার দিকে যেতে গেলে তোমাদের এই দিকে যেতে হবে আর কি। মানে নোয়াপাড়ার দিকটা হচ্ছে এদিকটা, আর বারাসাতের দিকটা হচ্ছে এদিকে। আর এই বিমানবন্দর স্টেশন থেকেই তোমরা যেতে পারবে হচ্ছে দেখো অরেঞ্জ লাইনে, মানে ভিআইপি রোড, চিনার পার্ক, সিটি সেন্টার হয়ে কবি সুভাষে। মানে তোমরা এখানে নামলে কবি সুভাষের দিকেও যেতে পারবে, বারাসাতের দিকেও যেতে পারবে, নোয়াপাড়ার দিকে যেতে পারবে। মিডিল পয়েন্ট করা হয়েছে আর কি এই স্টেশনটায়। চলুন এই মেট্রো জার্নি করতে করতে কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। 22শে আগস্ট 2025 সালে আনুমানিকভাবে উদ্বোধন হয়েছিল এয়ারপোর্টের এই জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন পর্যন্ত। এয়ারপোর্ট থেকে নোয়াপাড়ার মেট্রোর ভাড়া 20 টাকা। এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া যাওয়ার পথে দুটি স্টেশন পড়ে, এক যশোর রোড আর দুই হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনের টোটাল 3টি গেট। আপনারা যদি ফ্লাইট থেকে নেবে মেট্রো ধরতে চান তাহলে আপনাদের 1 নম্বর গেট কাছে হবে। আপনারা যখন বিমানবন্দর থেকে নোয়াপাড়া যাবেন দমদম ক্যান্টনমেন্ট ক্রস করার পরেই দেখতে পাবেন ব্লু লাইন এর মেট্রো, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো। আমরা অবশেষে এসে পৌঁছালাম নোয়াপাড়া মেট্রো স্টেশনে।